খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইলাম। সামনে আবার বলেন ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার ওই মাটির জগতে নিয়ে যাব। আল্লাহ আবার সামনে বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ ওই মাটির জগৎ থেকে আমি আল্লাহ তোমাদেরকে আবার উঠাবো। বলেন আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, আমরা মাটির তৈরি মানুষ, কিসের তৈরি জোরে বলেন? এই মানুষগুলি আল্লাহ মাটি দিয়া বানাইলো, এই মাটির তৈরি মানুষ। আবার আমার আল্লাহ এই বান্দাকে মাটি দিয়া বানাইলো, আবার আল্লাহ মাটির জগতে নিয়ে যাবে। এরে যুবক আল্লাহর গোলাম, এরে পর্দার অঞ্চলের মা বোনেরা, আপনারাও তো মাটির তৈরি, আমরাও তো মাটির তৈরি। এই মাটির তৈরি মানুষ আল্লাহ কেন বানাইলো জানা দরকার আছে না নাই? শুইনা যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মাটির তৈরি মানুষ আল্লাহ কেন বানিয়েছেন? আল্লাহ পাকের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন এরে গোলাম, এই মাটির তৈরি মানুষ আমি আল্লাহ কেন বানাইলাম, কি উদ্দেশ্য বানাইলাম? আল্লাহ বলেন আমি আল্লাহ জিন বানাইলাম, আমি আল্লাহ ইনসান বানাইলাম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন এই যে জিন বানাইলাম, আমি আল্লাহ ইনসান বানাইলাম, এই জিন বানাইছি অন্য কোন উদ্দেশ্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ ইনসান এই মানুষ বানাইলাম অন্য কোন উদ্দেশ্যে বানাই নাই। আমি আল্লাহ ইনসানকে এই মানুষকে আমি বাড়ি গাড়ি করার জন্য বানাই নাই। আমি আল্লাহ এই ইনসানকে ব্যবসা বাণিজ্য করার জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। এই আয়াতে আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমি আল্লাহ, কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হতে পারে আল্লাহ এই জিন আর ইনসানকে বানাইছে তার ইবাদতের জন্য। আসলে আল্লাহ পাকের ইবাদতই যদি করি তাহলে চাকরি করবো কোন সময়, ব্যবসা করবো কোন সময়, কথা প্রশ্ন জাগে কিনা, মনে আসে কিনা? এখন ইবাদত কাকে বলে সেটাই তো জানি না। একদিকে আল্লাহ বললেন তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, অন্য কোন উদ্দেশ্যে নাই। এখন তো আমরা ইবাদত কোনটা সেটাই তো বুঝি না, ঠিক কিনা? এরে যুবক, ইবাদত কাকে বলে সেটাই তো জানি না। মুসলমানের জিন্দেগি 24 ঘন্টাই হয় বন্দেগি, ঠিক কিনা? কিন্তু শর্ত, এখানে একটা শর্ত আছে রে বাবা, ওই কাজের ভিতরে আল্লাহ পাকের হুকুম লাগবে, নবীর তরিকা লাগবে। আল্লাহর হুকুম অনুযায়ী কাজটা হয়, নবীর তরিকা অনুযায়ী যদি হয় রে বান্দা, ওই কাজটা তোমার ইবাদত হয়ে যাবে। একবারে সংক্ষিপ্ত আকারে আপনারা বোঝেন, একটা মানুষ আমরা দুনিয়ার জমিনে বাথরুমে যাই কি যাই না? এই বাথরুমে যাওয়াটা আমরা দুনিয়াতে একবারে নিকৃষ্ট বা খারাপ কাজ মনে করি। বাথরুমে গেছে, কথা তাই না? ভালো কইরা বুঝেন, আল্লাহ বানাইছে তার এই বান্দাকে ইবাদত করার জন্য, অন্য কোন উদ্দেশ্যে নয়। এর যুবক আল্লাহর গোলাম, ইবাদত কাকে বলে সেটাই তো জানি না। এই যে দেখেন আমরা যে বাথরুমের ভিতরে প্রবেশ করি রে বাবা, এই বাথরুমে প্রবেশ করার ভিতরে নবীর তরিকা আছে না নাই? বান্দা তুমি বাথরুমে যাইবা, বাম পা দিয়া প্রবেশ করো, বাম পা দেওয়ার আগে বান্দা তুমি দোয়া পইরা ঢুকবা, দোয়া পইরা ঢুইকা বাম্পা দিয়া প্রবেশ করবা, বাম্পা দিয়া প্রবেশ করার পর বান্দা তোমার হাজর সারবা, হাজর সারার পর বান্দা একটা ঢিলা কুলুপ করা দরকার আছে না নাই? বান্দা তুমি
তিলাওয়াত পড়বা, এইটা হইল সুন্নাহ। কি করা লাগবে কি লাগবে না? তখন এই যে আপনি বাথরুমের ভিতরে নবীর তরিকা অনুযায়ী ঢুকলেন, যতক্ষণ বাথরুমে থাকবেন আবার নবীর তরিকা অনুযায়ী বের হবেন, এখানে বাথরুমের ভিতরে আপনার যেই সময়টা ব্যয় হয়েছে এই সময়টা কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এর যুবক আল্লাহর গোলাম, আমি একটা কথাই বলছি, আল্লাহ বানিয়েছেন আমাদেরকে তার ইবাদতের জন্য। বান্দা ইবাদত কোথায় হয় সেটাই তো জানি না। এই সাধারণ একটা বাথরুমের কথা বললাম রে বাবা, এই সময়টা আপনার ইবাদতে গণ্য হবে যদি সেটা আল্লাহর হুকুম নবীর তরিকা হয়। ঠিক কি না? এইবার বান্দা আপনি পাইলেন এই সময়টা, এইবার আপনি বলেন আপনি ফজরের নামাজ জামাতে আদায় করেছেন, আদায় করার পর আপনি চাকরি করবেন, বাকরি করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, আপনি যাহা কিছু করেন না কেন এইটাও যদি নবীর তরিকায় হয়, আবার যদি আপনি জোহরের সময় মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারেন, আল্লাহর কদমে যদি সিজদা দেন, ফজর থেকে জোহর পর্যন্ত আপনি যেই সময়টায় চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেছেন এই সময়টা আমার আল্লাহ ওই কাল কিয়ামতের ময়দানে নেকের পাল্লায় ওজন দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এরে যুবক আল্লাহর গোলাম, ইবাদত কাকে বলে? বান্দা ফজর থেকে জোহর পর্যন্ত আপনি যা কিছু করবেন সেটা যদি নবীর তরিকায় হয়, আবার যদি জোহরের নামাজ জামাতে আদায় করতে পারেন, জোহর থেকে আসর পর্যন্ত বান্দা আপনি যেই কাজটা করবেন ওই কাজটা যদি নবীর তরিকায় হয়, বান্দা মানুষ যখন ঘুমায়া থাকে তখন তো নেক আমলও করতে পারে না, গুনাহও করতে পারে না। ঠিক কিনা? বান্দা আপনি ইশারের নামাজ জামাতে আদায় করেছেন, আদায় করার পর আপনি বিছানায় শুয়ে গেছেন, ওই বিছানায় শোয়ার একটা তরিকা আছে না নাই? ওই বিছানায় যখন আপনি গেছেন বিছানায় একটু ঝাড়া দিয়েছেন, তারপর আপনি ডান কাতে শুয়েছেন, দোয়া পড়িয়ে ঘুমাইছেন, আবার ফজরের আগে উঠা মসজিদে মাওলার কদমে যায় সিজদা দিয়েছেন। এই যে ঘুম, এই যে ঘুমের ভিতর 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা সময় আপনার ব্যয় হয়েছে, আপনি কোনো আমল করতে পারেন নাই, আপনি কোনো গুনাহ করতে পারেন নাই। এই যে ঘুমের ভিতরে 8 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা সময়, এই সময়টাও ওই কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনার নেকের পাল্লায় ওজন দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এরে যুবক আল্লাহর গোলাম, এখান থেকে কি তালিম পাইলাম রে বাবা? এখান থেকে কি তালিম পাইলাম? আল্লাহ বানিয়েছে তার ইবাদতের জন্য, কিন্তু ইবাদত কিভাবে করতে হয় সেইটা জানি না। এখন জেনে নিব। ঠিক কিনা জোরে বল। বান্দা ঘরে থেকে বের হয়েছেন, ডান পা দিয়ে বের হবেন, ডান পথে হাঁটবেন, বাজারে সময় কম দিবেন, ছোট দোকান থেকে কেনা বেচা করবেন, এইটাই সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর তরিকা অনুযায়ী যদি কাজ করতে পারি, বান্দা 24 ঘন্টা আমার ইবাদত হবে কিনা? তাহলে আল্লাহ যে বলছে বান্দাকে বানাইছি ইবাদতের জন্য, কোন সন্দেহ আছে? আল্লাহ সত্য বলেছে না মিথ্যা বলেছেন রে বাবা? কথা কয় না। আল্লাহ বলেছে এই বান্দাকে, জিন আর ইনসানকে বানাইছে তার ইবাদতের জন্য। শর্ত হইল একটা, লাগবে নবীর তরিকা, লাগবে আল্লাহর হুকুম, তাহলেই হবে ইবাদত। ঠিক কিনা? এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ বলেন এরে গোলাম, আমি আল্লাহ আবার তোমাদেরকে ওই মাটির জগতে নিয়ে যাব। ওই মাটির জগৎ কি রে বাবা? ওই কবর জগতে আমার আল্লাহ নিয়ে যাবে। এরে পর্দার অন্তরের মা বোনেরা রে আমার, আল্লাহ বলেন এরে গোলাম, আমি আল্লাহ করে মাটি দিয়া বানাইলাম। আমি মাটি দিয়া বানাবার পরে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার ওই মাটির জগতে নিয়ে যাব, ওই কবর জগতে নিয়ে যাব। এরে বাবা, আর লম্বা সময় আলোচনা করব না রে বাবা, দুইটা চক্ষু বন্ধ করে দাও। ওই কবর জগতে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে।
আল্লাহর নবী বলেন, রে উম্মত, ওই কবর জগতে যাবারে তোমরা, ওই কবরের জগৎটা কেমন হবে? আল্লাহর নবী বলছে, ভবিষ্যৎ উম্মতদেরকে ডাইকা বলে, সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলে, ও সাহাবায়ে কেরাম, ওই যে কবর দেখো, ওই কবরটা কারো কারো জন্য, ওই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর ওই যে কবরটা দেখো, ওই কবরটা কারো কারো জন্য হয়ে যাবে জাহান্নামের আগুনের কুয়া। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার আওয়াজ, ও নবী আমার, কার জন্য কবর জান্নাতের বাগান, কার জন্য কবর জাহান্নামের আগুনের কুয়া? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ভালো কইরা শোনো, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা নেক করনেওয়ালা বান্দার জন্য, ওই কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর মদকারের জন্য ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের কুয়া। সাহাবায়ে কেরাম এই হাদিস শোনার পরে কান্নার আওয়াজ, নবীকে ডাইকা বলে, পায়ের নবী, আমি কেমনে একা ওই কবরে থাকবো? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়ে, আর নবীকে বলো, নবী আমার, ওই কবরে আমি আয়েশা কেমনে থাকবো? তার কন্যা ফাতেমাও ডাইকা বলে, বাবা, ওই কবরে একা একা কেমনে থাকবো? নবী আমার বলে, ও ফাতেমা, ভালো কইরা শোনো রে আমার কন্যা, ওই কবরে গেলে তোমার বাবার পরিচয় চলবে না, তোমার বাবা মুহাম্মদের পরিচয় চলবে না, তোমার সন্তান হাসান হোসাইনের পরিচয় চলবে না, ওই কবরে আলীর পরিচয় চলবে না, ওই কবর কাউকে চিনবে না রে ফাতেমা, ওই কবর চিনবে না কামল নিয়ে যদি কবরে যাইতে পারে ফাতেমা, তাহলে কবর হবে জান্নাতের বাগান। কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। এমনি ভাবে সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার আওয়াজ। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করে। সাথীরা ডাইকা বলে, রে ওসমান, এই কবরের কিনারায় দাঁড়াইয়া তুমি এত কেন কান্না করো? নবীর জবানে যদি জাহান্নামের বয়ান শোনো, সেকালেও তো কাঁদো না। নবীর জবানে এত জাহান্নামের বয়ান শুনলে তখনও তো এত কাঁদো না। এই কবরের কিনারায় কেন কাঁদো? ওসমান ডাইকা বলে, রে ভাই সাথীরা, নবী আমার বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে প্রথম ঘাটি হইল কবর। এই কবরে যে ধরা খায় একবার যাবে, আর সকল ঘাটিতে ধরা খাওয়ার লাগবে। ও ভাই সাথীরা, আমি ওসমানের কি উপায় হবে? ওই কবরে যদি আমি ওসমান ধরা খাই, আমি ওসমানের কোন উপায় থাকবে না। ও ভাই সাথীরা, আল্লাহ যদি আমারে মাফ না করে, আমি ওসমানের কোন উপায় থাকবে না রে বাবা। কে সেই ওসমান? সেই ওসমানকে নবী আমার বলেছে, ও ওসমান তুমি জান্নাতি, ও আলী তুমি জান্নাতি, ও আবু বকর তুমি জান্নাতি, ও বেলাল তুমি জান্নাতি। এমনি ভাবে নবী 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ওই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কবরের চিন্তায় এত কান্না করলো রে বাবা। এর এলাকার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবার রে আমার, ও পর্দার অন্তরালের বাবুরের রে আমার, আমাদেরকে তো কেউ জান্নাতের সার্টিফিকেট দেয় নাই। আমরা এত অন্যায় করলাম, এত অবিচার করলাম রে মা। এরে যুবক বাবা, এ পর্দার অন্তরের মায়েরা, নিজের দিকে একটু তাকান। এই প্যান্ডেলে যারা বসছেন, মাহফিলে যারা বসছেন, চক্ষু দুইটা বন্ধ করে নিজের দিকে তাকান, একটু চিন্তা করেন, একটু মুরাকাবা করেন। জীবনে কত অন্যায় করলাম রে মাহবুব, আমি যে অন্যায় করেছি
আমার অন্যায়ের খবর যদি আমার ভাই জানতো, আমাকে ঘরের থেকে তাড়াইয়া দিত। এ যুবক ভাইরা রে আমার, একটু মনে মনে চিন্তা করো, আমার গুনার খবর যদি আমার বাবা জানতো, আমাকে ঘরের থেকে তাড়াইয়া দিত। আমার গুনার খবর যদি এলাকার মেম্বার চেয়ারম্যান জানতো, আমার জুতার মালা গলায় দিয়ে এলাকায় ঘুরাইতো। এরে বাবা, এক কথায় মনে করবো, হে বাবা, আমার গুনার খবর কেউ জানে না। আমার গুনার খবর মা জানলে আমারে তাড়াইয়া দিত, বাবা জানলে তাড়াইয়া দিত, কিন্তু আমার গুনার খবর কেউ জানে না, কেউ জানে না। একজনে জানে, তিনি কে? আল্লাহকে গভীর রাত্রে ডাক দাও, আল্লাহ চোখের বাড়ি চাইরা ডাক দাও, আল্লাহ একটু মহাব্বতে ডাক দেন, আল্লাহ ও দয়ার আল্লাহ, আপনি তো আমার গুনার খবর জানেন। আমার গুনার খবর জানার পরেও আপনি আপনার বাতাস আমার জন্য বন্ধ করে দেন নাই, আপনার আলো আপনার আমার জন্য বন্ধ করে দেন নাই। আপনি আমার গুনার খবর জানার পরেও আমার খাবার আপনি আল্লাহ বন্ধ করে দেন নাই। আমার গুনার খবর জানার পরেও এই জমিন থেকে আমাকে আল্লাহ আপনি ভাগাইয়া দেন নাই। আপনি যেহেতু দয়া করেছেন, আজকে খাঁটি তওবা করলাম রে আল্লাহ, জীবনে আর অন্যায় করবো না, জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে আর বেপরদায় চলবো না, মা বাবার কলিজায় আর আঘাত দিব না, নবীর কলিজায় আঘাত আর দিব না। এ যুবকেরা, এ বৃদ্ধ বাবারা, যারা দাড়ি কামিয়ে নবীকে কষ্ট দিছে, আজকে একটু খাঁটি তওবা করবা রে বাবা, নবীর কলিজায় আর আঘাত দিবা না, দাড়িটা আর কাটবা না, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা। এই বাইতুল্লাহর মাহফিল মুফতি মফিদুল ইসলাম দামাত বারকাতুহু এত অক্লান্ত পরিশ্রম করে এই বাইতুল্লাহর খেদমত করে যাচ্ছে রে বাবা। এই বাইতুল্লাহ আইসা মাওলার সিজদা দিবা, কারা কারা নিয়াত করতে পারো রে বাবা? দুইটা হাত মাওলারে দেখায়া দাও, নারে তাকবীর। আয় আল্লাহ, গভীর রাত, চোখের গোটায় পানি, তোমার বান্দার ওয়াদা করেছে রে আল্লাহ, জীবনে আর অন্যায় করবে না, আল্লাহ জীবনে অবিচার করবে না, আল্লাহ মা বাবার সাথে আর অন্যায় করবে না রে আল্লাহ, বেপরদায় মা বোনেরা চলবে না, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে রে আল্লাহ, আপনার নবীর কলিজায় আর আঘাত দিবে না, নবীর সুন্নাতি দাড়িটা রাইখা দিবে, তোমার কুদরতি কদমে সেজদা দিবে রে আল্লাহ। সবাইকে আপনি কবুল করে নেন, বলেন আমিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ ওই কবর জগতে নিয়ে যাবে। আবার আল্লাহ সামনে বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা, আমার আল্লাহ আবার ওই মাটির জগৎ থেকে উঠাইয়া কাল কিয়ামতের ময়দানে বিচার কার্য দাঁড় করা দিবে। ওই কাল কিয়ামতের ময়দানের বাবা কারো সুপারিশ চলবে না রে বাবা, আমার নবীর সুপারিশ ব্যতীত কারো সুপারিশ পাওয়া যাবে না রে বাবা। ওই আরশের ছায়া বলে, ওই আরশের নিচে যদি ছায়া পেতে হয়, যদি সুপারিশ পেতে হয়, একজনের সুপারিশ পাওয়া যাবে, তিনি হলেন আপনার আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন, ঠিক কি না? এজন্য রে যুবক, ওই কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ যদি পেতে চাও রে বাবা, তাহলে নবীর আদর্শ ভিতরে ঢুকান লাগবে কি লাগবে না? আমি বেশি কোনো আমল দিব না রে বাবা, আমি একটা আমল দিয়া বিদায় নিব রে বাবা। সেই আমলটা কি রে বাবা? একটা আমল দিয়ে আমি বিদায় নিব, ওই আমলটা নিয়ে বাবা আমি বিদায় হয়ে চলে যাব রে বাবা। ওই আমলটা শুনে যাবেন তো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন এরে গোলাম,
আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানাইলাম। ওই জান্নাতুল ফেরদাউসের মেহমান যদি হতে চাও বান্দা তোমার দুইটা কাজ করা লাগবে। এক নম্বরে হলো বান্দা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমার ঈমান থাকা লাগবে। ওয়া আমিলুস সালিহাত, বান্দা তোমার নেক আমল করা লাগবে। আমরা কারা কারা জান্নাতে যাইতে চাই? বাবা দুটো হাত জায়গায় দেখান। আমরা জান্নাতের মেহমান হতে চাই তো? জান্নাতের মেহমান হলে আপনা মানবে বাবা দুইটা কাজ করা লাগবে রে বাবা। এই যুবকের বৃদ্ধ বাবা, এ পর্দার মা বোনেরা, দুইটা কাজ করা লাগবে। এক নম্বরে লাগবে ঈমান। ঈমান কাহাকে বলে বাবা? আমরা আল্লাহকে দেখি না, দেখি কিনা, আমরা বিশ্বাস করি কিনা আল্লাহ একজন আছে কিনা, আমাদের খাওয়ানোর মালিককে। একটু জোরে বলেন, আর জোরে বলেন না বাবা। প্রতিদিন আমাদের চিল্লাইতে হয়, আমাদের কষ্ট না, আপনাদের হয়। একটু বলেন আল্লাহ। তাহলে বাবা আমরা আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করলাম। আমাদের বাঁচানোর মালিককে, আমাদের খাওয়ানোর মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে। বাবা এটার নামই ঈমান। আর ব্যাখ্যায় যাব না রে বাবা। আল্লাহকে বিশ্বাস করলাম আল্লাহ একজন আছে, এখন ঈমানদার হইলাম। শরীয়তের ভাষায় ঈমানদার। ঈমানের পাশাপাশি আল্লাহ পায় শুধু ঈমান আনলে চলবে না, তোমার নেক আমল করা লাগবে। এখানে আপনারা ফতোয়া দিতে পারেন, হুজুর ঈমান আনলে তো জান্নাতে যাব রে বাবা। আপনার কথাও ঠিক আছে, আপনি জান্নাতে যাবেন। একটা আমার প্রশ্নের উত্তর দেন। আপনি ঈমান আনছেন, এখন ঈমান আনার পরে আপনি এক ওয়াক্ত নামাজও পড়লেন না। এক ওয়াক্ত নামাজ যদি কাজা করেন কয়দিন জাহান্নাম? 2,88,00,000 বছর জাহান্নাম। এখন আপনি ঈমান আনছেন, আল্লাহকে মানলেন, বান্দা আপনি নামাজ পড়লেন না। ঈমানের পাশাপাশি আল্লাহ বলছে নেক আমল করার জন্য, আপনি নেক আমল করলেন না, আপনি নামাজ এক ওয়াক্ত পড়লেন না। ঈমানের বদৌলতে জান্নাতে যাবেন, ঠিক আছে। এখন যদি এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নাম হয়, এখন আপনি বয়স পাইলেন 50, 60, 70 বছর, খালি নামাজের জাহান্নামে কয়দিন জ্বলবেন? এই দুনিয়ার কম্পিউটার ধরবে নিজের কাজ। কত লক্ষ বছর, মিলিয়ন বিলিয়ন বছর জাহান্নামে জ্বলবেন, এইটা আপনার কোনো কম্পিউটার ধরবে না। এইটা গেল খালি নামাজের বেলা। মিথ্যা কথা যদি বান্দা বলেন 7,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে, এখন মিথ্যা কথাই যদি খালি বইলা যান, কবে আপনি জান্নাতে যাইবেন? আল্লাহ বলে বান্দা তুই ঈমান আনছো, নেক আমল কর, সরাসরি জান্নাতের মেহমান হবি, জান্নাতুল ফেরদাউসের মেহমান হবি, ঠিক কিনা? আমি ঈমান আনার পরে আল্লাহকে সিজদা করলাম, এইটাই বান্দা নেক আমল। মিথ্যা বললাম না, এইটাই নেক আমল। রোজা রাখলাম, এইটাই নেক আমল। বান্দা আর একটা কাজ করা লাগবে আব্বারা, আপনারা কষ্ট নিবেন না, আপনারা কেউ মনে কষ্ট নিবেন না, একজনও উঠবেন না বাবা। এই নেক আমলের বেলায় আর একটা কাজ করা লাগবে। নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, হজ করা নেক আমল, যাকাত দেওয়া নেক আমল, দান সদকা করা নেক আমল। বলেন আল্লাহু আকবার। এরে বাবা আমার আর কষ্ট হইতেছে, কারণ বাবা প্রতিদিন চিল্লাইতে হয় আমাদের। বাজান রে, আপনারা জান্নাতের মেহমান হইবেন, ওই জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। হওয়ার জন্য একটু নেক আমলে কাজ করব, একটু নেক আমলে শরীক হব। আল্লাহ বলছে বান্দা ঈমান আনার পাশাপাশি বান্দা তুই নেক আমল করবা। ওই নেক আমলের জন্য আমি মুসাফির মানুষ, আপনারা জান্নাতুল ফেরদাউসের মেহমান হইবেন, এজন্য একটু আমি হাত বাড়াবো। এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর জন্য আমি গুনাহগার একটু হাত বাড়াবো। এই ময়দানে বাবা আমি লম্বা চূড়া চাইবো না, আমি একবারে ছোট অঙ্কের একটা টাকা চাইবো, মাত্র 1,000 টাকা। কে আছেন এই নেক আমলে শরীক হইবেন রে যুবক? কে আছেন বৃদ্ধ বাবা? মাত্র 1,000 টাকা দিয়া আপনি নেক আমলে শরীক হইবেন। আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়। কোন বাবা পারবেন? একটু প্রথমে একটু বলেন নামটা, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে। কে আছেন? জনাব মোহাম্মদ আব্দুল মালিক ভাই, নারে তাকবীর। জনাব মোহাম্মদ
মেম্বার কি নাম? আব্দুল মালিক মেম্বার ভাই। আয় আল্লাহ, হাতটা দেন, কই লোকটা কই? আসে নাই? আল্লাহ, আমি সর্বপ্রথম চাইছি জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। আয় রব্বুল আলামিন, আপনার কোরআনের ভাষ্য অনুযায়ী বান্দা নেক আমলে শরীক হইছে, আয় আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দিন, বলেন আমিন। আল্লাহ, আব্দুল মালিক মেম্বার সাহেব আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও, আয় আল্লাহ জানে মারে বরকত বাড়ায় দাও, বলেন